আমার নাম বলবো, আমার নাম কুলসুম। আচ্ছা, আপনার ছেলের নাম? আমার ছেলের নাম সজীব। বলেন। আমার ছেলের নাম সজীব। আমি ওখানে আমার এক চাচা তো আমার চাই সারের কাছে মুরগি করতে গেছি, ওখান থেকে আসা দেখি ও মেয়ে এখানে আমার বাড়িতে আসা দাঁড়া আছে। আমি তখন বললাম যে মা তোমার বাসা কোথায়? ও মেয়ে বললো আমার বাসা কাছাকাছি। তো কি বলছেন বাবা? সজীব নেয়? আমি বলছি না, কোথায় গেছে? আমি বললাম যে সজীব ওর বোনের বাড়ির জিনিসপাতি নিয়ে গেছে। কোথায় গেছে? আমি বলছি কালকে। তো সজীব আসবে না? আমি বলছি আজকে আসবে। তো কি করছেন মা? বলছে আমি সজীবের সাথে পড়াশোনা করে আমার একটা বইয়ের দরকার। তা আমি তখন বললাম যে একসাথে হয়তো পড়াশোনা করে যে যাও ঘরে যা, বসো মা। তো ওই সোলজা ঘরত বসলো, বসার পর আমাকে জিজ্ঞাসা বললো যে আমি হলো সজীবক যা বিয়া বসবো। তো আমি কখন কি কিসব বিয়া বসবেন মা? দেখো আমি ওই ছেলে ভালোবাসি, সজীব আমার সাথে কয়দিন তো যোগাযোগ করেনি। যোগাযোগ না করার কারণে আমি নিজে নিজে আমি সজীবের বাড়িতে আছি। আমার বাবা মা আমাকে বিয়া দিবে চায়, যার জন্য আমি অন্য কোথাও বিয়া বসবো না, যার জন্য আমি সজীবের সাথে বিয়া বসবো। আমি তখন বললাম যে মা তোমার বয়স হয়নি, আমার ছেলেরও বয়স হয়নি, এটা করা তোমার ঠিক হয়নি। তখন বলছে আন্টি আপনি যদি আমাকে বেশি ইয়া করেন আমি নিজে নিজে আত্মহত্যা করবো। তখন আমি ওই ছোলো কার কিছু করিনি। বুঝতে পারছি। আচ্ছা, এখন তো বয়স হয়নি, তো আপনারা অভিভাবক হিসাবে কি করতে চান বা করলে ভালো হবে? যদি দুই পক্ষে যদি মীমাংসা হয়, যদি দেয় তো দিল, আর যদি না দেয় ওদের মেয়ে করা নিয়ে চলে যায়, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, তাহলে যদি বিয়ে দিতে চায় আপনি দিবেন? বিয়ে যদি মেয়ের অভিভাবকেরা যদি বিয়ে দিতে চায় আমরা বিয়ে দিব, আর যদি না চায় ওর মেয়ে করা নিয়ে চলে যায়। বাবা আমার কোনো আপত্তি না, আমার ছেলের কোনো বয়স হয়নি, মেয়েরও কোনো বয়স হয়নি, আমাকে কোনো আপত্তি নেই।